আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো দেখেন, এই ভয়েসে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে কি করব, মিলামের A to Z ডিটেইলস একটা ভিডিও দেব, ঠিক আছে? তো এটাই কিন্তু সেই ভিডিও হচ্ছে। তো এই ভিডিওতে আমি কিন্তু বিলামের A to Z ডিটেইলস সবকিছু শেয়ার করে দেব। দেখেন আমি কি করলাম, বিলামের যে বট আছে, বিলামের বটের মধ্যে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে আপনাদেরকে মিনিমাম কি থাকতে হবে, এইখানে থাকতে হবে মিনিমাম 1 লাখ বিলাম পয়েন্ট, এখানে থাকতে হবে 750 বিপি এবং অথবা এটার সাথে আপনাকে কি থাকতে হবে, প্রুফ অফ অ্যাক্টিভিটি। তো এইটা কিন্তু প্রুফ অফ অ্যাক্টিভিটি অনেকেই করছেন। তো আপনারা যারা ওই যে আগে 0.1 টন খরচ করে কিন্তু প্রতি সপ্তাহে প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট করা লাগতো, তো এটা অনেকেই করছেন আবার করেন না। তো আমি সবাইকে বলবো, সবাই মাস্ট বি এই মিম পয়েন্ট যেটা আছে এটা করে নেবেন। তো এটা করতে কিন্তু আপনার বেশি খরচা হবে না। আপনার ওয়ালেটে 2 টন থাকতে হবে এবং আপনার এখানে হয়তো বা কত ফি যাবে সেটা আমি আপনাদেরকে এখানেই দেখায় দেব। তো দেখেন, প্রথমত এটা করার জন্য কি করতে হবে, আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস, তো এই যে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন, ভালো করে দেখেন আপনারা কোথায় ক্লিক করবেন, এই যে এইখানটাতে ওই প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ইমেইলটা কানেক্ট করছেন না কানেক্ট করে না। যদি কানেক্ট করে না থাকেন তাহলে এখানে আপনার ইমেইলটা বসাবেন। বসানোর পরে জাস্ট রিসেন্ডে একটা ক্লিক দেবেন। এইখানে রিসেন্ড একটা অপশন আসবে, রিসেন্ডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার মেইলে দেখবেন বিলাম থেকে একটা মেইল দিছে, সেটার মধ্যে জাস্ট লিঙ্ক ইমেইল করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাক করে আবার টেলিগ্রামের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসলে দেখবেন যে আপনার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন দেখেন, ওয়ালেট কানেক্ট করার কথা বললাম। ওয়ালেট যদি কানেক্ট করা না থাকে তাহলে ওয়ালেট এখানে কানেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করার পরে সেই ওয়ালেটের মধ্যে 2 টন নিয়ে আসবেন। তো আসার পরে এখন দেখেন, এখন এই যে আপনি 3000 এমপি পয়েন্ট পাবেন, এটা কিভাবে পাবেন? এটা জাস্ট সিম্পলি যে আর্ন অপশন যে আছে, আর্ন অপশনের মধ্যে একটা ক্লিক দিবেন। তো আর্ন অপশনের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি যখন অন চেইনে ক্লিক দেবেন, এই যে অন চেইন, তো অন চেইনে ক্লিক দেওয়ার পরে প্রথম নাম্বারটা আসছে দেখেন যে ট্রেড এনি টোকেন ইন ব্লামবট, তারপর গেট 3000 এমপি পয়েন্ট। তো জাস্ট আপনারা হোমের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে জাস্ট ট্রেডিং বটের মধ্যে ক্লিক দিবেন। দেখেন একদম সিম্পল, খুব সহজ অ্যান্ড ইজি। জাস্ট আমি কি করছি, স্ল্যাশ স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পর দেখেন আমার এইখানে, দেখেন আমার এইখানে কি দেখাইতেছে যে, ভালো করে দেখেন এখানে আমার এমপি কিন্তু দেখাইতেছে 0 ব্যালেন্স এবং আমার ওয়ালেটের মধ্যে দেখাইতেছে টন। তো আপনাদের কিন্তু এখানে কিছুই দেখাবে না। তো এখানে কিছুই না দেখানোর কারণ কি, আপনারা কিন্তু এই ট্রেডিং বটের মধ্যে আপনার মানে অ্যাকাউন্টটা, ওয়ালেটটা ইম্পোর্ট করে নেয়। তো আমি জাস্ট শুরু থেকে দেখাই আপনাদেরকে। শুরুতে এরকম আসবে, জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনারা মেইন মেনুতে ক্লিক করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, মেইন মেনুতে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে ওয়ালেট আছে এই ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন। ভালো করে দেখেন আমি এখানে যা যা করতেছি সব করবেন। ওয়ালেটের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনার যে টন ওয়ালেট আছে এই টন ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এইখানে যে ইম্পোর্ট ওয়ালেট আছে এই ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন। ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট যে কনফার্ম আছে এই কনফার্মের মধ্যে একটা ক্লিক দেবেন। তো কনফার্ম ক্লিক করার পরে দেখেন এইখানে কি আসছে আমার, এইখানে বলতেছে যে রিকভারি ফ্রেশ দিতে। তো যখনই আপনি এখানে রিকভারি, আপনার ওই যে টন কিপার ওয়ালেটের যে ব্যাকআপ ফ্রেশ আছে বা ম্যানোমিক ফ্রেশ 24 ওয়ার্ডের, ওইটা যখনই নিয়ে আসে এখানে দিবেন, তখনই কিন্তু আপনার ওয়ালেটের মধ্যে, আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু এখানে শো করবেন। তো শো করার পরে দেখেন আপনার ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে আপনার কিভাবে শো করবে, এইখানে দুইটা অ্যাড্রেস শো করবে। দেখেন একটা অ্যাড্রেসে থাকবে আপনার এইখানে 0 ব্যালেন্স, আর একটা অ্যাড্রেসে থাকবে আপনার টন ব্যালেন্স, ঠিক আছে? তো যেটার মধ্যে আপনি ব্যালেন্স থাকবে ওইটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, অথবা আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা স্ক্রিনশট দিতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে কিন্তু হেল্প করব প্রত্যেকেই। তো অ্যাকাউন্টটা সেট আপ করার পরে আপনার কিন্তু এরকম চলে আসবে। জাস্ট আমি এগুলা করে দিই। তো তারপরে আপনাদেরকে কি করব, আমি একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেব, ঠিক আছে? কন্ট্রাক্ট অ্যাড্রেস দেব। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা কি করবেন, এই যে এরকম থাকবে আপনারা জাস্ট সেন্ড করে দিবেন। ভালো করে দেখেন। তো আমি কি করব, আমি কিন্তু আমাদের কমিউনিটির জন্য একটা টোকেন ক্রিয়েট করছি। তো জাস্ট আপনারা যখন এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনাদেরকে দিব, আপনারা তখন এখানে দেখতে পারবেন কি, এই যে ইয়ারড্রপ A to Z সিটি মানে কমিউনিটি টোকেন, ঠিক আছে? এটা আপনারা দেখতে পারবেন এবং এইটার মার্কেট ক্যাপ কিন্তু অলরেডি আপনার 1.41K ডলারে চলতেছে এবং হোল্ডার্স কত এখানে সব কিছু দেখতে পারবেন। জাস্ট এখন এইখানে কি করতে হবে, বাই অ্যান্ড সেল। তো এইখানে কিন্তু দেখেন
যে বাই সেল, এখানে বাই সেল করবেন, জাস্ট আপনার কী করবেন, সেট বাই অ্যামাউন্ট 1.5 টন, জাস্ট এইটার উপর একটা ক্লিক দেবেন। এইটার উপর ক্লিক দেওয়ার পরে দেখেন ইয়োর টন, জাস্ট দেখেন সেন্ড টন অ্যামাউন্ট টু বাই, ইয়োর টন ব্যালেন্স এত, জাস্ট আপনি কী করবেন, বাইয়ের ওপর একটা ক্লিক দেবেন। বাইয়ের উপরে ক্লিক দেওয়ার পরে দেখেন প্রসেসিং, এখানে কি লেখা উঠছে দেখেন প্রসেসিং, এটা কিন্তু বাই হইতেছে, জাস্ট এটা বাই হোক। তো বাই হওয়ার পরে আপনি জাস্ট কী করবেন, দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেল, এই যে দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কনফার্ম হওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, সেল ড্রপে ক্লিক করে দেবেন। ভালো করে দেখেন, আপনি যে বাই করছেন, বাই কিন্তু কনফার্ম, এখানে বাই কনফার্ম দেখাইতেছে। বাই কনফার্ম করার পর জাস্ট সেল যে ড্রপ আছে, সেল ড্রপে ক্লিক করে দেন। সেল ড্রপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে অ্যামাউন্ট আমি কত বসাবো, অ্যামাউন্ট বসাবো সেল অ্যামাউন্ট 100%, জাস্ট এইটার উপর একটা ক্লিক দেব। সেট অ্যামাউন্ট এখানে 100% ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে জাস্ট এইখানে লিখব সেল, জাস্ট সেল দিয়ে দিলাম, তাইলে কিন্তু এইটা আমার কিন্তু সেল হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এইখানে কিন্তু আমার প্রসেসিং চলতেছে, এই যে প্রসেসিং লেখা, এটার মধ্যে প্রসেসিং লেখা। তো জাস্ট দেখি, দেখেন প্রসেসিং লেখা হতে হতে কিন্তু কনফার্ম হয়ে গেছে। জাস্ট আমি এখন কি করব, মেইন মেনুতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমি যদি আমার ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কিন্তু জাস্ট আমি টন ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমার টন ব্যালেন্স কত, এখানে আপনার জাস্ট 0.37 টন দেখাইতেছে। তো আমি ওয়ালেট এক্সপ্লোর ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিই, এক্সপ্লোর ওয়ালেটের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট কনফার্মে ক্লিক দিই। ব্যালেন্স অ্যাড হইতে কিন্তু একটু সময় লাগে। তো তারপরে কিন্তু দেখেন আমার ওয়ালেটের মধ্যে কিন্তু এই যে দেখেন 1.89 টন কিন্তু চলে আসছে। জাস্ট আমার কত খরচ হয়েছে, 0.11 টন কিন্তু ফি খরচা গেছে। তো 0.11 টন ফি খরচায় কিন্তু আমি কত পয়েন্ট পাবো, আপনার অলরেডি কিন্তু 3000 পয়েন্ট পেয়ে যাবো। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার ওয়ালেটের মধ্যে কিন্তু টনটা চলে আসছে, এই দেখেন 0.189, আমার কিন্তু এখানে 0.99 ছিল। মাত্র অল্প একটু টন খরচা গেছে, 10 থেকে 15 সেন্টের টন হবে। তো এখন যদি আমি আপনাদেরকে এই আর্নের মধ্যে আসি, আর্নের মধ্যে আসার পরে আবার যদি আমি অন চেইনের মধ্যে আসি, আসার পরে দেখেন এই টাস্কটা আমার কিন্তু এইখানে দেখেন রিকোয়ার্স আপ টু 24 আওয়ার, তাইলে ভ্যালিডেটিং টাস্ক। তো আপনি যদি এখানে জাস্ট পেজটা একবার রিফ্রেশ করেন, আমি একবার বের হয়ে আবার ঢুকতেছি। আচ্ছা দেখেন এটা আমি ওই বের হয়ে আবার ঢুকলাম, তারপরও কিন্তু একই রকম দেখাইতেছে। তার মানে এখানে 24 ঘন্টা পরে কিন্তু আপনার এটা ভেরিফাই হবে। তো এটা ভেরিফাই আপনার 100% হয়ে যাবে। তো সবাই এইভাবে করে নিন, তাহলে কিন্তু প্রত্যেকের যতগুলো ওয়ালেট আছে প্রত্যেকেই এয়ারড্রপের জন্য কিন্তু এলিজেবল হয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।